দর্শক, একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের তিনি হুঙ্কার দিয়েছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে দেয়া হবে না। অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চায় সরকার, তাহলে সেটা বাধার সম্মুখীন হবে। আর সেই মন্তব্য যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে এরই মাঝে, এবং আমরা সেই মন্তব্য নিয়ে একটা আশঙ্কা প্রকাশও করেছিলাম যে সেই মন্তব্যের জের ধরে জিএম কাদের নতুন করে রাজনৈতিক সংকটের মধ্যে পড়েন কিনা। সেই আলোচনা পুরনো হতে না হতেই আরেকটি আলোচনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেটা জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য। জাতীয় পার্টির মহাসচিব এবার সাফ জানিয়ে দিয়েছেন সেটা খুব মারাত্মক এবং সেটা অনেকখানি বাস্তবতা সম্পন্ন, এটাও ভাবা যেতে পারে। কি বললেন তিনি যেটা বললেন সেটা হচ্ছে এই একপাক্ষিক নির্বাচন হলে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে সেটা পরবর্তী সরকারের জন্য কি পরিস্থিতি বয়ে আনবে তার বাস্তব উদাহরণ বোধহয় তিনি সামনে নিয়ে আসলেন। জিএম কাদেরের বক্তব্যটা অতটা বাস্তবতা সম্পন্ন মনে না হলেও জাতীয় পার্টির মহাসচিব এই শামীম হায়দার পাটোয়ারি, যিনি সুপ্রিম কোর্টের একজন যথেষ্ট জনপ্রিয় লয়ার, তার এই ভাষ্যটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কি বললেন তিনি, কি বোঝাতে চাইলেন, কি অশনি সংকেত পরবর্তী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে, একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কথা। তিনি স্পষ্টভাবে বলেছেন, তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিতে পারেন। তিনি বলেছেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না। একেবারে সরাসরি বলছেন সরকার টিকবে না, অর্থাৎ যে সরকার নির্বাচিত হবে সেই সরকার টিকে থাকতে পারবে না। বাস্তবতা কি? এই বাস্তবতা নিয়ে আমরা অনেকবার অনেক ভিডিওতে কথা বলার চেষ্টা করেছি। আগে শামীম হায়দার পাটোয়ারির কথাটা শুনে নিই, তারপরে সেই আলোচনায় আরেকটু যাওয়ার চেষ্টা করব। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া কোনো দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কোনো দেশে, এটা অন্য কথা, যাই হোক, দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হলেও সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময়ে টিকবে না। তিনি এই কথা বলেছেন। তিনি এই গতকালকে জাতীয় পার্টির একটা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার উদ্যোগ টেকসই হবে না বলে উল্লেখ করেছেন তিনি। সংস্কার কমিশনের আলোচনায় জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল, এমনটাও তার ভাষ্য। অন্তর্বর্তী সরকার কিছু দলের সরকার হয়ে গেছে, যেটা একেবারেই সত্য বাস্তবতা। বাংলাদেশে নিবন্ধিত দল হচ্ছে 52টা। জুলাই সনদে নিবন্ধিত দল যারা সই করেছে তাদের সংখ্যা হচ্ছে মাত্র 20টা। 52টা দলের মধ্যে 32টা দলকে বাদ দিয়ে 20টা নিবন্ধিত দলের স্বাক্ষরে যে সনদ বাস্তবায়নের চিন্তা হচ্ছে, সেটা যে ভবিষ্যতে বিতর্কিত হবে, সেটা যে প্রশ্ন সাপেক্ষ হবে, সেই ব্যাপারে আমার মনে হয় যে কোনো সন্দেহ থাকার কথা নয়। সেই বাস্তবতাটাই শামীম হায়দার পাটোয়ারি বললেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আপনি বাদ দেন, কিন্তু একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে পারতেন, নিবন্ধিত সব দলকে আগে ডাকতে পারতেন, তারপরে অনিবন্ধিত দল 2-4টা যদি গুরুত্বপূর্ণ মনে হয়। যদিও বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে সরকারের ভাবনা এনসিপি, সেই ভাবনা থেকেই এনসিপিকে তৃতীয় দলের মর্যাদা দিচ্ছে সরকার শুরু থেকেই। শামীম হায়দার পাটোয়ারি আরও বলেছেন যে এই সরকার কিছু দলকে ভালোবাসে, কিছু দলকে ঘৃণা করে, তাই এদের মাধ্যমে নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব নয়। তিনি আরও বলেন, যারাই ক্ষমতায় থাকে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়। জাতীয় পার্টির অফিসে 3বার আগুন দেয়া হয়েছে, যদি 300বারও আগুন দেয়া হয় তবুও জাতীয় পার্টি ফিরে আসবে। ফিরে যায় তার প্রথম কথায়, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে পরবর্তী সরকার টিকবে না, এই কথাটা তিনি বলেছেন। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, যদি সরকার সত্যি একপাক্ষিক নির্বাচন করার চেষ্টা করে তো একপাক্ষিক নির্বাচন করার সিদ্ধান্ত হয়েই গেছে, আমরা জানি। আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচন করবে, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, সেই দাবি দলগুলোর মধ্য থেকে উঠছে। 14 দলকে নির্বাচন করতে দেয়া হবে না। নির্বাচন করতে দেয়া হবে না বলেই তো
আপনারা এই 32টা দলকে বাইরে রেখেছেন। সুতরাং এই 32টা দলকেও যদি নির্বাচন করতে না দেন, তাহলে এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হবে, এই নির্বাচন কিভাবে আন্তর্জাতিক মহল দেখবে, তারা গ্রহণ করবে কিভাবে, সেটা তো একটা বড় প্রশ্ন। যে কারণে আওয়ামী লীগের 2014-র নির্বাচন, 2024-এর নির্বাচন সব থেকে বেশি বিতর্কিত হয়েছে, কারণ তারা একপাক্ষিক নির্বাচন করেছিল। 2014-এর নির্বাচনে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছিলেন। 2018-র নির্বাচন সম্পর্কে রাতের ভোটের সমালোচনা রয়েছে। 2024-এ আমিডামির নির্বাচন, এই যে হাস্যকর নির্বাচন, এবং সবথেকে হাস্যকর নির্বাচন 2024-এর নির্বাচন, যে আমিডামির নির্বাচন, আওয়ামী লীগ পরোয়াই করেনি। আওয়ামী লীগ মনে করেছিল যে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন যুগের পর যুগ আমরা করে যাব, আমাদের কিছুই হবে না। কিন্তু পরিণামটা কি হলো? পরিণামটা, তাদের সিদ্ধান্তটা ভুল ছিল। তাদের ইনক্লুসিভ তত্ত্বে যে বিশ্বাসী হওয়া উচিত ছিল, সেটা 2024-এর 5 আগস্টে এসে তারা টের পেয়েছে, এবং এখন তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। এখন তারা অনেকে স্বীকারও করছে যে তাদের এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। সেই একই কাজ কি মানে এই সরকার করবে? যদি আওয়ামী লীগের ওই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হয়, তাহলে আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন যে কোনো দল সরকারি দলে থাকলে সেই দলের জন্য কিন্তু ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হবে। কারণ এর আগেও বলেছি, আবারও বলছি, বারবারই এই কথাটা বলবো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যতটা না ক্ষমতাসীন দল হিসেবে পাকাপোক্ত, তার চাইতে বেশি বিরোধী দল হিসেবে পাকাপোক্ত। তার উদাহরণটা আমরা গত 14 মাসে দেখেছি। গত 14 মাসে আওয়ামী লীগ যেভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে, এবং গত 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগের জনপ্রিয়তা যেখানে একেবারে তলানিতে চলে গিয়েছিল, সেখানে সর্বশেষ যে জরিপ হয়েছে, সেই জরিপে বরিশাল বিভাগে আওয়ামী লীগ ফার্স্ট হয়েছে। এটা কিন্তু ভয়াবহ চিত্র, এবং এই চিত্র বলে দেয় যে 2024-এর 5 আগস্টে যে জনপ্রিয়তা যেখানে তলানিতে চলে গিয়েছিল, শূন্যের কোঠায় চলে গিয়েছিল, সেটা চলে এসেছে যে একটা বিভাগে অলরেডি জরিপে তারা ফার্স্ট হয়েছে। অন্য বিভাগগুলোতে দেখা যাচ্ছে যে 15-17% জরিপে উঠে আসছে। যে পার্সেন্ট জরিপে উঠে আসছে, সেই পার্সেন্ট আবার সেইটা মাথায় রাখতে হবে যে জরিপের মধ্যে 50% মানুষ আবার কোনো দলকে সাপোর্ট করার ব্যাপারে মতামতই দেয়নি, অর্থাৎ কোনো দলকে সাপোর্ট করেনি কিংবা সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ 50%-এর মধ্যে 17% মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। এটা একটা বড় ব্যাপক সংখ্যক। আওয়ামী লীগের আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে, এই ধারণা গত মার্চের জরিপে যেখানে ছিল, জরিপে উঠে এসেছিল 6%, সেখানে এই অক্টোবরের জরিপে উঠে এসেছে সেটা 12-12.5%, অর্থাৎ ডাবল হয়ে গেছে। এই যে অবস্থা, এই অবস্থাই বলে দেয় যে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের চাইতে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি শক্তিশালী। এবং শামীম হায়দার পাটোয়ারী বাস্তব কথাই বলেছেন যে একপাক্ষিক নির্বাচনের ফলে 15.5 বছরে বিএনপি যেটা করতে পারেনি আওয়ামী লীগের বিরুদ্ধে, 2014 নির্বাচনের পরে বিএনপি কিছু করতে পারেনি, 18 নির্বাচনের পরে বিএনপি কিছু করতে পারেনি, 24-এর নির্বাচনের পরেও কিন্তু ভূমিকাটা বিএনপির মুখ্য ভূমিকা ছিল না। একেবারে স্পষ্টভাবেই যেটা বলা যায় যে এই ভূমিকা, এই সরকার পতনের যে আন্দোলন, এখানে অন্য কোনো পক্ষের ভূমিকা ছিল, জামাতের একটা বড় ভূমিকা ছিল, এবং আরও অনেক ভূমিকা ছিল, দেশে বিদেশে অনেক পক্ষের ভূমিকা ছিল। বিএনপির ভূমিকা প্রথম দিকে, অর্থাৎ এই আন্দোলনকে চাঙ্গা করা, আন্দোলনে হয়তো বিএনপি একটা ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে, বিএনপির সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু তারা অংশগ্রহণ করেছে কি বলবো যে একটা পারিপার্শ্বিক শক্তি হিসেবে তারা অংশগ্রহণ করেছে। মূল স্টেক হোল্ডার কিংবা মূল লাগামটা তাদের হাতে ছিল না। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার। এই যে সুযোগ, যতবার আওয়ামী লীগ সুযোগ দিয়েছে, 2014-তে একপাক্ষিক নির্বাচন করে সুযোগ দিয়েছে, 2018-তে বিতর্কিত নির্বাচন করে সুযোগ দিয়েছে, এই সুযোগগুলো কিংবা সরকারে থাকা অবস্থাতে বিভিন্নভাবে অন্তত 10 বারের বেশি সরকার পতনের সুযোগ দিয়েছে বিএনপিকে আওয়ামী লীগ, কিন্তু সেই সুযোগ বিএনপি কাজে লাগাতে পারেনি। ওই জায়গায় বিএনপি যদি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো,
তাহলে ক্ষমতায় থাকা সম্ভব হতো না মানে বিএনপির জন্য, এটা নিশ্চিত করেই বলা যায়। সুতরাং এই পরিস্থিতি বিবেচনা করেই হয়তো শামীম হায়দার পাটোয়ারি এই আত্মবিশ্বাসের স্বরে কথা বললেন। কিন্তু আমরা কোনোভাবেই কোনো অরাজক পরিস্থিতি, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি প্রত্যাশা করি না। আমাদের একেবারে স্পষ্ট ভাষ্য হচ্ছে, যে যখন যে কালে যে যুগে অপরাধ করবে, স্টার্ট ফ্রম 1971 71 থেকে শুরু করে 2024 পর্যন্ত, আজকে পর্যন্ত যারা যেভাবে রাষ্ট্রের ক্ষতি করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে নানা ধরনের অপকর্ম করেছে, রাষ্ট্রকে অস্বীকার করেছে, রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করেনি, এই অস্বীকার করা থেকে শুরু করে মানুষ হত্যা পর্যন্ত এই কর্মকাণ্ডে যার যতটুকু অংশগ্রহণ, তাকে ততটুকু শাস্তির আওতায় এনে পরিচ্ছন্নভাবে সবার অংশগ্রহণে দেশ চালানো উচিত। নতুবা দেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট কোনো কালেই কাটবে না। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।